আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আমার ভাই যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ যাইবার সময় হযরত জিবরাইল আলাইহিস সালামে বিভিন্ন জায়গা তোমার নবীজিরে লইয়া বুরাকতনে নিয়া লামলা নবীজিরে নিয়া নামাজ আদায় করাইয়া সফর করাইয়া অনেক লম্বা কথা আমি শুধু মনে করিতাম। এক পর্যায়ে এক জায়গা লইয়া গেল জিবরাইলে কইলে ইয়া রাসূলুল্লাহ লামুক ও জায়গার মাঝে দুই রাকাত নামাজ পড়ুক। আল্লাহ রসুল দুই রাকাত নামাজ পড়লা। খুব সুন্দর এক খেজুরের বাগান। নবীজি জিজ্ঞান ভাই জিবরাইল কোন জায়গা? ইয়া রাসূলুল্লাহ এই জায়গার নাম হইল ইয়াসরিব। কিছুদিন বাদে আপনি নবী হিজরত করিয়া এইবার এই জায়গার নাম হইব মদিনাতুন নবী বা মদিনা শরীফ। জুড়ে কইন সুবহানাল্লাহ। যে জায়গাতে আপনারে নামাজ পড়াইলাম কেন আপনার গড় হইব কিয়ামত পর্যন্ত আপনি নবী ওই জায়গাত আরাম ফরমাইবা কেন আপনার রওজা শরীফ। আর এক জায়গাত নিয়ে নামাজ পড়াইলা জিকাইলা জিবরাইল ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল নবীজি জিকাইলা ভাই জিবরাইল কোন জায়গা? ইয়া রাসূলুল্লাহ এই জায়গার মাঝে মুসা আলাইহিস সালামে আল্লাহর লগে কথা কইতা অন্তনে আল্লাহর লগে বাচ্চাল করতা। সুবহানাল্লাহ। এইভাবে লিয়া যাইতে যাইতে এমন এক ময়দানের উপরে দিন নবীজিরে লিয়া যাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক মুবারকের মাঝে ইয়া মিশকে আম্বরের ঘ্রাণ লাগে। এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালামে কইন ইয়া রাসূলুল্লাহ বুরাকর সফর আমরা সীমিত সময় লাগিও না বিরতি দিমু আর আপনি নবীরে লিয়া দুই রাকাত নামাজ আদায় করেন। আল্লাহ রসুলের নামাজ আদায় করছেন, সফর আরম্ভ হইছে। নবীজি জিজ্ঞাসা না ভাই জিবরাইল ই কোন জায়গা? আর এত মেশকে আম্বরের গ্রান চতুর্দিক তো নেই জায়গার মাঝে। জিবরাইলে কইন ইয়া রাসূলুল্লাহ ই মিশরের এক জায়গা যে জায়গার মাঝে আল্লাহর এক মায়ার বান্দি তান তিনজন বাচ্চা লইয়া শহীদ হইসলা। আর ও আল্লাহর বান্দির কবর তনে আজ শত শত বছর ধরে মেশকে আম্বরের গ্রান আল্লাহ পয়দা করে দিল। হযরত উলামা ইকরামুল্লাহরে জিকাইন জানো যেই দিন মা ফাতেমা ইন্তেকাল করেন ওই দিন রাত্রে আরো 5 জন মানুষ ইন্তেকাল করছে মদিনা মুনাওয়ারাত। 6 জন মানুষের কবর পাশাপাশি, কিন্তু পরের দিন ফজরের নামাজ পড়িয়া মুসলমান মদিনা মুনাওয়ারার মুসলমান হলে যখন খবর পাইছিলা যে নবী নন্দিনী ফাতেমা ইন্তেকাল করছেন, কিন্তু রাতের বেলা কম মানুষ লিয়া তাদের জানাজা করে গেছে, বহুতে আফসোস করছিল আর কইছিল হায় রে হায় এন জানাজা খানে শরীক হইলে সার্থক হইত। যখন জানাজা পাইছিল হাতে কবরের জিয়ারত খান করিয়ে গিয়ে জিয়ারত করাত লাগিয়া জান্নাতুল বাকির এই কবরিস্তান তলে যখন জান্নাতি গ্রান পয়দা হইছে তখন খার কবরতনে গ্রান আরম্ভ হইল। ই কবরটার পরিচয় লইতে লইতে হযরতে শেরে খুদা আলিয়ে ফরমাইন আমার বিবি হাসান হুসাইনের মা ফাতেমার কবরতনে আল্লাহ মেশকে আম্বরের গ্রান পয়দা করিল। মানুষ যখন আল্লাহর মায়ার বনি যায় ওন আমরা ছোটবেলা শুনছি বা এমপুরি যাওয়ার কবর তো নেবেশকে আম্বর গ্রান বার হয়ে গেছিল আর মানুষে মাটি নেওয়া শুরু করে দিচ্ছে। ঠিক না ঠিক না? মুসা আলাইহিস সালামের উম্মত মহিলার কবর তো নেবেশকে আম্বর গ্রান। সুবহানাল্লাহ। জুরে কোন সুবহানাল্লাহ। জিকাইন নবীজি ভাই জিবরাইল কি এমন কারণে আল্লাহর বান্দির এত মর্যাদা বাড়ল? তখন জিবরাইল কইন ইয়া রাসূলুল্লাহ ই আল্লাহর বান্দি তার স্বামী ইন্তেকাল করার বাদে বাচ্চা নিয়ে বড় অসহায় হয়ে গেছিল। 3টা বাচ্চা, একটা বাচ্চা দুধর আর ছোট্ট ছোট্ট আরো 2টা বাচ্চা। এই 3 বাচ্চা লইয়া অসহায় হয়ে গেছিল। জীবন রক্ষার লাগে কোনো পথ উপায়ন্তর না দেখিয়া আখের তাইন ফেরাউনের ঘরে তাইন চাকরি নিসলা। কিন্তু ফেরাউনে জানে না যে তাইন মুসা নবীর উম্মত। জুরে কইন সুবহানাল্লাহ। খার উম্মত মাতকা খার উম্মত মুসা নবীর। ফেরাউনের ঘর বাদশার ঘর আর দেশা মেশা বাচ্চা না, তৎকালীন পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী বাচ্চা হইল ফেরাউন। ফেরাউনের ঘরে চাকরি, তাও কিতার চাকরি বলে ফেরাউনের মেয়ের মাথা আশ্রিয়া দিবার দায়িত্ব আছে। বড় লোক হল যারা এরার ঘরে বিভিন্ন নমুনায় মানুষ চাকরি করবে মাতই না। আমার লাগান গরিবের ঘরে তো আমার বিবিও আমার ঘরে সারা কাম করিলাই মাতই না। অনেক খাবার দেওয়া বাসন দেওয়া যা আছে সারাও তো একজনেও করি নানি। একটু পজিশন ভালো হইলে তান বিবির লগে বুয়া আর একজন লোকে থাকে মাতই না কেনে। আর যদি মাশাআল্লাহ আরে একটু লেটার লুটার করে দিয়ে যায়
বেটিন 2-3 জন থাকুন নাই নি আর প্রেসিডেন্ট হইলে মোটামুটি কয়েকজন থাকবা নানি মাতই না থাকবানি কেউ আছেন কাপড় বাইল করিয়া দিবার লাগি কেউ আছেন মাথা আশ্রিয়া দিবার লাগি কেউ আছেন গোসল করাইবার লাগি কেউ আছেন ফালিশ মারিয়া দিবার লাগি কিলা মেকআপ করতে হতা দিতা হ্যাঁ বিভিন্ন সেক্টরে বিভিন্ন মহিলা ফেরাউন তো বিশ্ববিখ্যাত প্রেসিডেন্টর মেয়ের মাথা আশ্রিয়া দিবার দায়িত্ব ই আল্লাহর বান্দি ফেরাউনের ফুড়িয়া জানে না যে ই আল্লাহর বান্দি মুসা নবীর উম্মত আল্লাহর উপরে ঈমান আনছে জুরে খুকা সুবহানাল্লাহ মাথা আশ্রিয়া ধীরা 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 একদিন হঠাৎ করি আত্মনে চিরই নকান মাটিত পড়ে গেছে ইলা অনেক সময় পড়ে না নি আমরা সিলেট ইলা পড়লে কইন কুটুম আইবার লক্ষণ মাথই না চিরই আত্মলে পড়লে কইন কুটুম আইবার লক্ষণ আর খাওয়া ডাকলে তো আর উপায় নাই হ্যাঁ কুটুম আইয়া আসছে না দা হতো মনে ফেরাউনের বুড়ির মাথা আশ্রিয়া দিরা ফেরাউনের মেয়ের মাথা আশ্রিয়া দিরা চিরই আত্মলে পড়ে গেছে আল্লাহর মান দিয়ে চিরইল খান মাটির তনে লইবার সময় মুসলমান হিসাবে আমরা অভ্যাস হওয়া উচিত প্রত্যেক হাজর শুভুরুতে আমরা বিসমিল্লাহ পড়ি দয়া করে কিতা করি